খুবই মজাদার হাঁস ভুনার রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সহজে কিভাবে মজাদার হাঁস ভুনা তৈরি করা যায়। সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের রেসিপিটি। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে 2টা দারুচিনি, 2টা তেজপাতা, কয়েকটা এলাচ দিয়েছি। এগুলো ভালোভাবে গরম হয়ে আসলে 2টা কাটা পেঁয়াজ দেবো। কাটা পেঁয়াজগুলো যখন বেরেস্তা কালার হয়ে আসবে, ঠিক তখনই আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে দিব। এর কারণ হচ্ছে আমার বাসার কেউই ঝাল খেতে একদমই পছন্দ করে না। অবশ্য আমি ঝাল খেতে খুবই ভালোবাসি, ঝাল খাবারগুলো আমার খুব প্রিয়। এত কষ্ট করে রান্না করছি, তরকারিটা যদি তরকারির কালারটা দেখতে ভালো না লাগে, খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না, আমার মতো রান্না করবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের তরকারিটাও সুন্দর কালার হয়ে আসবে। বেরেস্তার কালার যখন হয়ে এসেছে, এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এরপর অল্প পানি। পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন পুড়ে না যায়। ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করার পর প্রথমে দিয়ে দিব রসুন বাটাটা। 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা যখন ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর স্মেল আসবে, ঠিক সে কারণেই কিন্তু আমি প্রথমে রসুন বাটাটা দিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1.5 চামচ পরিমাণ আদা বাটা। ভিউয়ার্স, হাঁস ভুনাটা তখনই মজা হয় যখন এর মশলাটা ভালো হবে। মশলাটা ভালোভাবে কষানো হলেই কিন্তু হাঁস ভুনাটা খেতে ভালো লাগে। একদম বলতে গেলে মশলা কষানোর উপর নির্ভর করে হাঁস ভুনাটা কেমন হবে। এবারে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, এরপর দিব আধা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। ভিউয়ার্স, এই গরম মশলাটা আমি বাসায় নিজের হাতে তৈরি করেছি। আপনাদের অবশ্য অবিশ্বাস্য মনে হলে এটাই কিন্তু সত্যি। আমি এটা নিজের হাতে বাসায় তৈরি করেছি। এবারে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ লবণ। লবণটা আমি একেবারে দিয়ে দিয়েছি। এরপরে আর কোনো লবণ অ্যাড করিনি। এটা দিয়ে পুরো পারফেক্ট মতো টেস্ট হয়ে গিয়েছে। মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে তখনই বোঝা যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। ভিউয়ার্স, আমি গরম মশলাটা কিভাবে তৈরি করেছি আপনারা যদি চান অবশ্যই সেটারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি বেশি সাপোর্ট পাই ইনশাল্লাহ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। এবারে দেখুন মশলার উপরে যখন তেলটা ভেসে উঠেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার ভালোভাবে ধুয়ে হাঁসের পানিটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে হাঁসের মাংসটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে প্রথম দিকে এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ হাঁসের মাংস থেকে কিছু পানি বের হবে। সেই পানির মধ্যে কিছু সময় সিদ্ধ হবে হাঁসের মাংসগুলা। ভিউয়ার্স, 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর দেখুন হাঁসের মাংস থেকে কিছু পানি বের হয়েছে। সেই পানির মধ্যেই সিদ্ধ হচ্ছে হাঁসের মাংসটা। ভিউয়ার্স, এই মাংসটা সিদ্ধ হতে আমার 30 মিনিট সময় লেগেছে। জানি না আপনাদের হয়তো আরও কম সময় বা আরও বেশি সময় লাগতে পারে। এটা হাঁসটা কেমন সেটার উপর নির্ভর করছে। দেখুন ভিউয়ার্স, আরও 10 মিনিট পর ফিরে এলাম। দেখছেন পানিটা শুকিয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে, তাই আরেকটু পানি অ্যাড করলাম। সেভাবে অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবো মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি হাঁসের মাংসটা একটু মাখা মাখা রাখবো, কারণ হাঁসের মাংসটা মাখা মাখা খেতে খুবই ভালো লাগে। দেখুন ভিউয়ার্স, পুরো 30 মিনিট পর হাঁসের মাংসটা আমার কি সুন্দর হয়ে গিয়েছে, খুব সুন্দর কালারও হয়ে গিয়েছে। আর কোনো পানি অ্যাড করব না। সো ভিউয়ার্স, এখন আমি দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সবসময় তরকারি রান্নার শেষে যদি দিই তখন একটা খুব সুন্দর স্মেল আসে, যেটা আমার খুবই ভালো লাগে। আর হাঁসের মাংসটা চালের গুঁড়ির রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখন চালের গুঁড়ির রুটি বানানো আমার পক্ষে একদমই সম্ভব না, তাই আজকে পোলাও রান্না করেছি। পোলাওর সাথে আমি হাঁসের মাংসটা খেয়েছি। সো ভিউয়ার্স, সবশেষে একটা বাটিতে আমি পরিবেশন করেছি। দেখুন খুব সুন্দর করে নিয়েছি, দেখতেও খুব সুন্দর হয়েছে। শুধুমাত্র ঝাল দেইনি, কিন্তু একদম আধা চামচ পরিমাণ মরিচ দিয়েছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।